নমস্কার, কেমন আছো সবাই? সিম্পল ঝুমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে বুধবার, আজকে কাজ নেই বলতে সবথেকে বড় ব্যাপার যেটা রান্না বান্না নেই। কালকে গেছে অষ্টমী, জন্মাষ্টমী, তো অষ্টমী করেছি। কালকের ভিডিও আর পোস্ট করা হয়নি, আর একটু প্রবলেমও ছিল, তার জন্য করতে পারিনি। তো আজকের ভিডিওটা কিন্তু জমজমাট হতে চলেছে, তোমরা কিন্তু না স্কিপ করে পুরোটা দেখো। বিছানার পত্রের অবস্থা দেখছো, সবাই উঠেছে, আর সকালে এখনও স্নান টান হয়নি। বিছানাটা আগে বাগিয়ে গুছিয়ে ঠিক করে নিলাম। বিছানার চাদর যদি টান টান না থাকে তাহলে কিন্তু আমার তো একটু মানে ঘরটার ভিতর ঢুকতেই ইচ্ছে করেনি। এগুলো সব কালকে এত বৃষ্টি ভিজে এগুলো সব মেলা রয়েছে, আর এই কাপড়টা বার করে রেখেছি শাড়িটা, এই শাড়িটাই পরে যাব আজকে। এগুলো একটু রোদতে মেলে দিই। পড়েছি, আমরা চলে যাচ্ছি। দেখতে থাকো পুরো ভিডিওটা, একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু পুরোটাই স্কিপ করে যাবে। আমরা সকলে রেডি হয়ে বসে আছি, এবার যাব। পাখাটা চলছে, খুব আওয়াজ হচ্ছে। সবাই একসাথে যাব, জড়ো হওয়ার জন্য একখানে সব বসে রয়েছি, গল্প করছি, বলি আর একটু ফটো তুলি। এই যে আরেকজন আমাদের আসছে, একদম ম্যাডাম। তো একে একে সবাই এইখানে আমরা একসাথে জড়ো হচ্ছি যাব বলে। দেখো পৌঁছে গেছি আমরা। আজকে হচ্ছে দধিকাদো, কালকে জন্মাষ্টমী গেছে, আজকেও পুজো হবে। আজকে যে মোটকা দইয়ের যে মোটকা ভাঙে, হাঁড়ি ভাঙে, তো সেইটাই রয়েছে, সেই পরবটায়। আবার এখানে অনেক কিছু নিয়ম রয়েছে, সেসব না হয় না বললেও দেখতে পাবে তোমরা। পুরো ভিডিওটা আমি যেহেতু করেছি শুধুমাত্র তোমাদের জন্য। এত সুন্দর একটা মানে পরিবেশ, কি বলবো, এত সুন্দর। এই যে এখানে দেখো প্রসাদ মাখা হচ্ছে, এখনও পুজো হয়নি, সব রেডি করা হচ্ছে। আলপনাটা দিয়েছে দেখো, খুবই সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। আলপনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এখানে যে বামুন ঠাকুরও বসে রয়েছে। আমাদের এখানে বামুন বলে, তোমাদের হয়তো পুরোহিত বা আরও অন্য কিছু বলতে পারে, জানি না। রান্না বান্না হচ্ছে এদিকে, অনেকে রান্না করছে। রান্নাতে মেনুতে অনেক কিছু রয়েছে, সব কিছু দেখবে তোমরা, দেখতেই পাবে। আর এখানে এই যে ঝুড়ো আলু ভাজা হবে, তারই প্রস্তুতি চলছে। সকলে মিলে একদম কোমর বেঁধে বসে পড়েছে, আর আমি সেটাই একটু ফটো করছি, ভিডিও করছি, যে সেই সব কিছু একদম গাঁথা থাকবে। প্যান্ডেলটা খুবই ছোট, কিন্তু ছোট হলেও এখানে গ্রামের মানুষের মনগুলো খুব বড়। আর সবথেকে বড় ব্যাপার, গ্রামে সবসময় একতাটা সব সময় বেশি, এত ভালো লাগে। একটু জিনিসেই কিন্তু গ্রামের মানুষের খুব সেটা আনন্দ দিয়ে, মন দিয়ে, ভক্তি দিয়ে, মানে এতটা ভালোবেসে সবাই কাজ করে যে সত্যি গ্রাম ছাড়া কিন্তু বাঁচা যায় না। যারা গ্রামে থাকে তারাই জানে গ্রামে কতটা সুন্দর। এই যে কীর্তনও আরম্ভ হয়ে গেছে, তো তোমরা একটু কীর্তনটাকে শুনে নাও। অনেকটা পুজো হয়ে এসেছে, আরতি হচ্ছে। আরতির পরে কিন্তু আসল যে মেন জিনিস সেটাই রয়েছে, যেটা আজকের জন্য ভিডিওটা করা। পুজো হয়ে গেছে, সকলে প্রণাম করে নিচ্ছি। এবারে হবে যেটা আসল, সেটাই সবথেকে যেটা মেন জিনিস। আর এটার জন্যই কিন্তু পুরো একটা বছরের জন্য অপেক্ষা করে থাকা, যে কখন এই দিনটা আসবে। এবার তোমরা দেখতে থাকো আসল জিনিস।
এখানে ঠাকুরের বলিগুলো এত সুন্দর বলে যে অটোমেটিক নাচ চলে আসবে। সকলে নাচ করতে করতে বেশ মানে এতটা ভালো লাগছে যে কি বলবো। আহা, এই দৃশ্যটা এত সুন্দর লাগে দেখতে যে কি বলবো। এরপর দেখো এরকম সবাই এখানে গড়গড়ি দেবে। আর এই যে দই ভাঙা হয়েছে, দইয়ের হাঁড়ি, এবার এটা তো একদম আলাদা আলাদা টাইপ হয়ে যাবে, একদম অন্য রূপ একটা চলে আসবে। দেখতে থাকো। দেখো এটা তো আর কিছু নেই, একদম শুকিয়ে গেছে। এবার এটাকে কিভাবে বাড়ানো যায় সেটাই ব্যবস্থা চলছে। ও মা, বাচ্চাটা তো কেঁদে ঝাঁপিয়ে চলছে। যে দেখো বললাম না কিভাবে এটাকে বাড়ানো যায় সেটারই ব্যবস্থা চলছে। যে বেড়ে গেছে, এবারে বাচ্চাগুলো একবার করে শুয়েছে, আরেকবার শুয়েছে, তারপর আরেকবার দিল। যতবার জল ঢালবে ততবার কিন্তু এরকমভাবে সকলে দেখো করবে। সবাইকে দেখো কাঁধে পিঠে করে নিয়ে এসে সকলকে শোয়ানো হবে। আর কীরকম কীরকম এরকম কীরকম হচ্ছে দেখো। সকলের মুখগুলো দেখো একদম হাসিতে, একদম এত সুন্দর একটা লাগছে সকলের মুখটা দেখতে। সবাইকার মুখে কিন্তু হাসি, মানে এত সবার আনন্দ। এই দিনটার জন্য সত্যি অপেক্ষা করে থাকি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের গ্রামের এইরকম জিনিস মানে কোথাও হবে না। তো সত্যি আমরা একদম গর্বিত যে আমরা গ্রামবাসী। আমাদের সত্যি বলছি ভালো লাগে, খুব ভালো লাগে। তার সাথে রয়েছে বাঙালির তো 12 মাসে 13 পার্বণ রয়েছে, 13 নয় বরং বেশি। সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। বাঙালির কিন্তু প্রত্যেকটা মাসে উৎসবের ছাড়া নেই।
কি অবস্থা! মাসিমাকে বললাম, মাসিমা আপনি আর মেসোমশাই আরেকবার একসাথে দিন, একটু ফটো তুলে রাখি, বেশ দেখতেও ভালো লাগছে, আর এটা একটা স্মৃতিচিহ্ন রয়েও যাবে। এটা সবথেকে বড় ব্যাপার, ইউটিউবে ছাড়ার জন্য না, ইউটিউবে দিলে যে ভিডিওটা সারা জীবন থাকবে, সকলে দেখতে পাবে, একদম সেটাই সবথেকে বড় ব্যাপার। আমাদের যখন ছেলেরাও সব বড় হবে, দেখবে যে কতটা এনজয় করতো, হয়তো তখন জানি না কীরকম হবে, বলতে তো কিছু পারছি না আগের থেকে কি হয়। সকলে খুব আনন্দ করছে, খুবই আনন্দ করছে। আমাকেও নিয়ে গিয়েছিল, উঠে চলে এসেছি, আমি আর পারি না, আমার একটু ঘাড়ে ব্যথা, তো ভাবলাম এই বছর থাক, আমি আর বছর দেব, এই বছর মাথায় আমার তোলা থাক। চলো হয়ে গেছে, এবার সকলে দেখো যারা গড়গড়ি দিয়েছিল তারা সকলে ফ্রেশ হয়ে চলে এসেছে, আবার চান টান করে এসেছে। আর এই যে এখানে বসে রয়েছি, দুটো ব্যাচ হয়ে গেল খাওয়া দাওয়া, তারপর দুটো হোক, তারপর আমরা বসবো। এই যে আমরা এখানে সকলে বসে রয়েছি, বললাম সকলকে বললাম একটু এদিকে তাকাও, একটু করে ফটো তুলি। এটাই সবথেকে যে একটা ভালো জিনিস, যেগুলো মানে যখনই একটু মনটা খারাপ লাগে, এগুলো একবার করে দেখতে পাই, খুব ভালো লাগে। দেখো কত এখানে দুটো হয়ে গেছে ব্যাচ, একদম এরকম ভর্তি। তো এটা কিন্তু এরকম ভাবে হবে 6-7টা ব্যাচ হয় মনে হচ্ছে। তো আমি তো শেষ পর্যন্ত থাকি না, কারণ আমাদেরও নিজেদের যে দালান রয়েছে, যে ঠাকুর মেলা মন্দির, সেই মন্দিরও আছে আজকে দধিকাদো। তো সেই ভিডিওটা এখানে আমি এর সাথে অ্যাড করিনি, কারণ অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে বলে ওই ভিডিওটা আমি পরের দিন দিয়ে দেব। শুধু খিচুড়ি না, খিচুড়ির সাথে আবার রয়েছে অনেক রকমের মেনু। তো ওনারা খাচ্ছে, ওনারা উঠুক, তারপর আমরা না হয় বসবো, তখন দেখাবো কি কি মেনুতে থাকে। আগের ব্যাচটা উঠে গেছে, যে আমরাও বসেছি, পরিষ্কার করা হচ্ছে, এক দিকটা পরিষ্কার করছে আর এক দিকটা দেওয়া হচ্ছে। পরিষ্কার করতেও তো চাই, তো এতটা এখানে বলছি না, কেউ কিন্তু কারোর মনে হিংসে নেই যে না আমি করব না। দেখো এদিকে আবার অবস্থা দেখো, এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, আর এদিকে কিন্তু একদম ছাড়ছে না, যে আসছে তাকেও ছাড়ছে না, ধরে ধরে দিয়ে দিচ্ছে। প্রথমেই দিচ্ছে প্রসাদ, তারপর দেখতেই পাচ্ছ গরম গরম খিচুড়ি নিয়ে চলে এসেছে। বন্ধুরা তোমরা কারা কারা খেতে চাও এরকম, অবশ্যই চলে আসবে প্রসাদ পেতে হলে।
খিচুড়িটা দেখো কালারটা যেরকম এসেছে, আর একদম বাদাম নারকেলে একদম ভরপুর। এত সুন্দর টেস্ট হয়েছে খিচুড়িটা, দারুণ। মুখে নিচ্ছি আর করছি, এত সুন্দর টেস্ট হয়েছে। না হলে খিচুড়ি আমার সেরকম একটা পছন্দ না, কিন্তু এত সুন্দর খিচুড়ির টেস্ট হয়েছে, মানে দারুণ দারুণ, জাস্ট অসাধারণ। তার সাথে থাকছে এই যে ঝুড়ো আলু ভাজা। আবার থাকছে পাঁচমিশালি একটা সবজি, আমরা চাটনি, আর লাস্ট পাতে মনে হয় পায়েস থাকবে, কারণ দেখলাম পায়েস রয়েছে। এত গরম কি বলবো, খাওয়া যাচ্ছে না, এতটা গরম, ওটাই একটু কষ্ট লাগছে, না হলে সব কিছুই ভালো হয়েছে। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া শেষ করি, তোমরা খাওয়া দাওয়া করে নাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাবে, কারণ যে ভিডিওটা আমি ছাড়বো তোমাদের কাছে যাতে আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে।